জঙ্গলের ধারে ছোট একটা গ্রাম ছিল। গ্রামটার নাম ছিল ছায়ানগর। এই গ্রামের মানুষজন চাষবাস করে তাদের জীবিকা নির্বাহ করে। এই গ্রামটাই খুব কম লোকজনই বাস করে। এই গ্রামের ধারে একটা স্কুল ছিল। এই স্কুলেই গ্রামের ছেলে মেয়েগুলো পড়াশোনা করে। এই স্কুল থেকে কিছুটা দূরে একটা ভয়ঙ্কর জঙ্গল ছিল। সেই জঙ্গলে গ্রামের কোনো মানুষজন যেত না, কারণ গ্রামের মানুষ বলতো ওই জঙ্গলে একটা পেতনি বাস করে। কেউ ওই জঙ্গলে গেলে সে আর ফিরে আসে না। কয়েক বছর আগে এই গ্রামের একটা ছেলে গিয়েছিল এই জঙ্গলে, কিন্তু সে আর ফিরে আসেনি। তারপরেও একজন এই জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল, তারও কোনো খোঁজ পাওয়া যায়নি। এই জঙ্গলে রয়েছে গভীর রহস্য। এই গ্রামের স্কুলে পড়তো গ্রামের ছেলে রাহুল। সে একদিন প্ল্যান করলো জঙ্গলের ভিতরে ঢুকবে এবং দেখবে জঙ্গলের ভিতরে কি আছে। কেউ এই জঙ্গলে যায় না। তারপর রাতে যখন গ্রামের মানুষ সব ঘুমিয়ে গেল, তখন রাহুল রেডি হয়ে গেল জঙ্গলে যাবার জন্য। রাহুল জঙ্গলের ভিতরে হাতে লাইট নিয়ে এগিয়ে চলল। জঙ্গলে ঝোপঝাড় আর ঘন গাছের ছায়া। জঙ্গলের ভেতর ঢুকতেই অদ্ভুত শব্দ ভেসে আসতে লাগলো। রাহুলের মুখে কৌতূহল আবার ভয়ও। ধীরে ধীরে জঙ্গলের গভীরে এগিয়ে চলল, কিন্তু দূর থেকে গাছের আড়াল থেকে একটা পেতনি রাহুলকে দেখছে। পেতনি রাহুলকে দেখে এগিয়ে আসছে। রাহুল দেখে ফেলে পেতনিকে। পেতনিকে দেখেই রাহুল ছুটতে লাগে। পেতনি রাহুলের পিছনে। সেদিনের পর থেকে রাহুলকে আর দেখা যায়নি।